আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলো আমরা আজকের ক্লাস শুরু করি। আজকে আমরা আলোচনা করব প্রথম অধ্যায়ের পাঠ 6 আখিরাত সম্পর্কে। আখিরাত সম্পর্কে আমরা আলোচনা করব। আখিরাত হলো মৃত্যুর পরবর্তী জীবন। বাংলা ভাষায় একে পরকাল বলা হয়। ইসলামী পরিভাষায় মৃত্যুর সাথে সাথে মানুষের যে নতুন জীবন শুরু হয় তাই পরকাল বা আখিরাত। এখান থেকে সুন্দর একটি প্রশ্ন হতে পারে, আখিরাত কাকে বলে? এর উত্তরে তোমাদেরকে এটাই লিখতে হবে যে আখিরাত হলো মৃত্যুর পরবর্তী জীবন। বাংলা ভাষায় একে পরকাল বলা হয়। ইসলামী পরিভাষায় মৃত্যুর সাথে সাথে মানুষের যে নতুন জীবন শুরু হয় তাই পরকাল বা আখিরাত। এক কথায় মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়। এখান থেকে আরো প্রশ্ন হতে পারে যে আখিরাতকে বাংলা ভাষায় কি বলে? এর উত্তরে লিখতে হবে যে আখিরাতকে বাংলা ভাষায় পরকাল বলা হয়। এ জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। এটি অনন্ত ও চিরস্থায়ী জীবন। এখান থেকে প্রশ্ন হতে পারে যে আখিরাত জীবনের শুরু আছে কিন্তু কি নেই? কিন্তু কোনো শেষ নেই। এখান থেকে আরো প্রশ্ন হতে পারে যে আখিরাতের জীবন এটি কেমন জীবন? এর উত্তরে লিখতে হবে যে আখিরাতের জীবন এটি অনন্ত ও চিরস্থায়ী জীবন। আখিরাত বা পরকালের দুটি পর্যায় রয়েছে। একটি হচ্ছে ক বারজাখ আর খ হচ্ছে কিয়ামত। তাহলে এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে যে আখিরাতের কয়টি পর্যায় রয়েছে? এর উত্তরে তোমাদেরকে লিখতে হবে আখিরাতের দুইটি পর্যায় রয়েছে। আখিরাতের দুইটি পর্যায় রয়েছে। একটি হচ্ছে বারজাখ আর একটি হচ্ছে কিয়ামত। বারজাখ বারজাখ হলো দুটি বস্তুর মধ্যবর্তী পর্যায়কে বারজাখ বলে। দুটি বস্তুর মধ্যবর্তী পর্যায়কে বারজাখ বলে। মানুষের মৃত্যুর থেকে কিয়ামত বা পুনরুত্থান পর্যন্ত সময়কে বারজাখ বলে। এটি কিয়ামত ও দুনিয়ার জীবনের মধ্যবর্তী পর্দা স্বরূপ। মানুষের মৃত্যুর পর এ জীবনের শুরু হয়। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের হতে পারে। এক নম্বর প্রশ্ন, বারজাখ কি বা বারজাখ কাকে বলে? এর উত্তরে তোমাদেরকে লিখতে হবে যে বারজাখ হলো দুটি বস্তুর মধ্যবর্তী পর্যায়কে বলে। অর্থাৎ দুটি বস্তুর মধ্যবর্তী পর্যায়কে বারজাখ বলে। বারজাখ হলো কবরের জীবন। উত্তরে এভাবে লিখতে হবে যে দুটি বস্তুর মধ্যবর্তী পর্যায়কে বারজাখ বলে। বারজাখ হলো কবরের জীবন। মানুষের মৃত্যু থেকে কিয়ামত বা পুনরুত্থান পর্যন্ত সময়কে বারজাখ বলে। এতটুকু লিখে দিলেই হয়ে যাবে যে বারজাখ কাকে বলে এর উত্তরে। এখান থেকে প্রশ্ন আরো হতে পারে যে মানুষের মৃত্যুর পর যে পরকাল শুরু হলো, এখানে বারজাখ এর সময় কখন থেকে কোন পর্যন্ত? অর্থাৎ প্রশ্ন এমনও হতে পারে
বারজাকের সময় কখন থেকে শুরু হয়? এর উত্তরে তোমাদেরকে লিখতে হবে মানুষের মৃত্যু থেকে কিয়ামত বা পুনরুত্থান পর্যন্ত সময়কে বারজাক বলে। এই সময়টিকে মানুষের মৃত্যু থেকে পুনরুত্থান আবার যে উঠানো হবে এই সময়টিকে বারজাক বলে। এটি কিয়ামত ও দুনিয়ার জীবনের মধ্যবর্তী পর্দা স্বরূপ। এখান থেকে প্রশ্ন হতে পারে যে বারজাক এটি কি স্বরূপ? এর উত্তরে তোমাদেরকে লিখতে হবে এটি কিয়ামত ও দুনিয়ার জীবনের মধ্যবর্তী পর্দা স্বরূপ। এখান থেকে আরো একটি প্রশ্ন, যেটা এর আগেও বললাম, যে বারজাকের সময় কখন থেকে শুরু হয়? মানুষের মৃত্যুর পর থেকে কিয়ামতের দিন পুনরুত্থান পর্যন্ত এই সময়টি হচ্ছে বারজাকের সময়। আর মানুষের মৃত্যুর পর এ জীবনের শুরু হয়। বারজাকের জীবনের কখন শুরু হয়? এর উত্তরে তোমাদেরকে লিখতে হবে মানুষের মৃত্যুর পর থেকেই এই জীবনের শুরু হয়। আর আল্লাহ তাআলা বলছেন ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, অর্থ আর তাদের সামনে রয়েছে বারজাক যা পুনরুত্থান পর্যন্ত বিদ্যমান থাকবে। সূরা আল মুমিনুন আয়াত 100। এখান থেকে তোমাদেরকে প্রশ্ন হতে পারে যে বারজাক সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন? এর উত্তরে তোমাদেরকে লিখতে হবে যারা আরবি পারো তারা আরবিটা লিখে দিবে, আর যারা আরবি না পারো তাহলে তাদেরকে আরবি লিখতে হবে না, শুধু বাংলা অর্থটি লিখে দিলেও হবে। আর এখানে কিন্তু এই প্রশ্নও আসতে পারে যে ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, এটা তুলে দেওয়ার পর বলতে পারে এর অর্থটি লেখো, তখন এর অর্থটি লিখতে হবে। অথবা বলতে পারে যে এটি কোন সূরার কত নম্বর আয়াত, তখন তোমাদের কিন্তু এটা বলতে হবে সূরা আল মুমিনুন আয়াত 100। বারজাক হলো কবরের জীবন, এটি আখিরাতের সর্বপ্রথম পর্যায়। তাহলে যদি প্রশ্নে আসে যে আখিরাতের সর্বপ্রথম পর্যায় কোনটি বা আখিরাতের সর্বপ্রথম পর্যায় কি, এর উত্তরে তোমাদেরকে লিখতে হবে যে আখিরাতের সর্বপ্রথম পর্যায় হচ্ছে বারজাক, কবরের জীবন। বারজাক জীবনে মানুষ দুনিয়ায় ভালো আমলের কারণে শাস্তি ভোগ করবে আর খারাপ আমলের জন্য বারজাক জীবনে মানুষ দুনিয়ার ভালো আমলের কারণে শান্তি ভোগ করবে আর খারাপ আমলের জন্য শাস্তি ভোগ করবে। অর্থাৎ পৃথিবীতে যদি সে ভালো কাজ করে থাকে এই জন্য তাকে কবরের মধ্যে সে শান্তি ভোগ করবে, আর যদি খারাপ মন্দ কাজ করে থাকে পৃথিবীতে এর জন্য কবর থেকে তার শাস্তি শুরু হয়ে যাবে। বারজাক জীবনে মানুষ দুনিয়ার ভালো আমলের কারণে শান্তি ভোগ করবে আর খারাপ আমলের জন্য শাস্তি ভোগ করবে। অর্থাৎ পৃথিবীতে যারা ভালো কাজ করে যাবে, আল্লাহ এবং তার রাসূলের কথা মতো জীবন পরিচালনা করে যাবে, এরা কবরের মধ্যেই তারা শান্তি অনুভব করবে, কবর থেকেই তাদের শান্তি শুরু হয়ে যাবে। আর যারা পৃথিবীতে ভালো কাজ করবে না, আল্লাহ এবং তার রাসূলের কথা অনুযায়ী জীবন পরিচালনা করবে না, এদের শাস্তি কবর থেকেই শুরু হয়ে যাবে। এরপরে আমরা দেখব কিয়ামত। কিয়ামত অর্থ দণ্ডায়মান হওয়া, ওঠা। এখান থেকে প্রশ্ন হতে পারে কিয়ামত অর্থ কি? এর উত্তরে তোমাদেরকে লিখতে হবে কিয়ামত অর্থ দণ্ডায়মান হওয়া, ওঠা। ইসলামী পরিভাষায় কবর থেকে মানুষ উঠে সেদিন আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, তাই একে বলা হয় কিয়ামত। এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে কিয়ামত কাকে বলে? এর উত্তরে তোমাদেরকে লিখতে হবে যে কিয়ামত অর্থ দণ্ডায়মান হওয়া, ওঠা। ইসলামী পরিভাষায় কবর থেকে মানুষ যেদিন উঠে আল্লাহর সামনে দণ্ডায়মান হবে সেই দিনটিকেই কিয়ামত বলা হয়।
কিয়ামতে মানুষকে পুনরায় জীবিত করা হবে। কিয়ামতে মানুষকে পুনরায় কি করা হবে? জীবিত করা হবে। এরপর নেককারদের জান্নাতে এবং পাপীদের জাহান্নামে প্রবেশ করানো হবে। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে যে কিয়ামতে মানুষকে পুনরায় জীবিত করা হবে, এরপরে কি করা হবে? এর উত্তরে লিখতে হবে যে কিয়ামতে মানুষকে পুনরায় জীবিত করা হবে এবং এরপর নেককারদেরকে জান্নাতে এবং পাপীদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে। এখন আমরা আখিরাত জীবনের গুরুত্ব সম্পর্কে জানব। আখিরাত আকায়েদের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আখিরাতের প্রতি ঈমান আনা অপরিহার্য। আখিরাতের প্রতি ঈমান আনা কি? অপরিহার্য। আখিরাতে বিশ্বাস না করলে মানুষ ঈমানদার হতে পারে না। এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হতে পারে যে আখিরাতে বিশ্বাস না করলে মানুষ কি হতে পারে না? এর উত্তরে লিখতে হবে আখিরাতে বিশ্বাস না করলে মানুষ ঈমানদার হতে পারে না। মুমিনদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, অর্থ আর তারা মুত্তাকিগণ আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস করে। সূরা আল বাকারা আয়াত 4। এখান থেকে প্রশ্ন হতে পারে যে মুমিনদের সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন? যে আখিরাতে বিশ্বাস করে মুমিনরা, এই মুমিনদের সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন? তখন তোমাদের এই আয়াত লিখে দিতে হবে। যারা আরবি না পারো তারা বাংলা অর্থটি লিখে দিবে। এখান থেকে প্রশ্ন কিন্তু এমনও হতে পারে আরবি আয়াতটি তুলে দিয়ে বলতে পারে যে এর অর্থটি লেখো, তখন অর্থটি লিখতে হবে। আবার প্রশ্নের ধরন এমনও হতে পারে যে এর অর্থটি তুলে দিয়ে বলতে পারে এটি কোন সূরার কত নম্বর আয়াত, তখন তোমাদেরকে লিখতে হবে সূরা আল বাকারা আয়াত 4। আখিরাতে বিশ্বাস মানুষকে সৎকর্মশীল করে তোলে। এখান থেকে প্রশ্ন হতে পারে যে আখিরাতে বিশ্বাস মানুষকে কি করে তোলে? এর উত্তরে লিখতে হবে আখিরাতে বিশ্বাস মানুষকে সৎকর্মশীল করে তোলে। এর ফলে মানুষ উত্তম চরিত্র ও নৈতিকতার গুণাবলী অনুশীলন করে। আল্লাহ তাআলা বলেন ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরাতু ওয়া হুম মুস্তাকবিরুন, অর্থ আর যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের অন্তর সত্য বিমুখ এবং তারা অহংকারী। সূরা আন-নাহল আয়াত 22। এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে যে যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন? তখন তোমাদের এই আয়াত লিখে দিতে হবে। যারা আয়াত পারবে না আরবিতে লিখতে তারা অর্থটি লিখে দিবে। আবার অর্থটি তুলে দিয়ে বলতে পারে এটা কোন সূরার কত নম্বর আয়াত, তখন তোমাদের লিখতে হবে সূরা আল-নাহল আয়াত 22। আখিরাতে বিশ্বাস না করলে মানুষ দুনিয়াকেই সব কিছু মনে করে, ফলে যে কোনো উপায়ে দুনিয়ার স্বার্থ হাসিল করতে চায়। অন্যায়, অত্যাচার, অনৈতিক কার্যকলাপ সব কিছুই তার দ্বারা সংগঠিত হয়। যে কোনো পাপ করতে সে দ্বিধাবোধ করে না। আখিরাতে বিশ্বাস মানুষকে এরূপ কাজ থেকে বিরত রাখে এবং পবিত্র করে তোলে। সুতরাং আমরা আখিরাতে বিশ্বাস করব এবং নৈতিক ও পুত পবিত্র জীবনযাপন করব। এখান থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আখিরাতে বিশ্বাস মানুষকে সৎকর্মশীল করে তোলে কিভাবে? এ প্রশ্নের উত্তরে তোমাদেরকে লিখতে হবে যে আখিরাতে বিশ্বাস করলে মানে মানুষ বুঝতে পারে যে আখিরাতে এই পৃথিবীতে যে আমল তারা করে যাবে, সৎকর্ম যা করে যাবে, এই সৎকর্মের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন। আর যদি আল্লাহ এবং তার রাসূলের কথা মতো এই পৃথিবীতে চলে না যান, সৎকর্ম যদি না করেন, যদি সে আল্লাহ এবং তার রাসূলের কথা মতো না চলেন, তার মন চাই ইচ্ছা মতো জীবনযাপন করেন, আর এর জন্য কিয়ামতে তাকে কি করতে হবে? কঠিন শাস্তি পেতে হবে এবং তার এই খারাপ কুকর্মের কারণে তাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নাম ভোগ করতে হবে। আর এই ভয় যখন মুমিনের ভিতরে আসবে, হৃদয়ের মধ্যে সৃষ্টি হবে, তখন তারা কি করবে? যাবতীয় অপকর্ম থেকে নিজেদেরকে বিরত রাখবে এবং আল্লাহ এবং তার রাসূলের কথা অনুযায়ী জীবনটাকে পরিচালনা করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। কারণ তারা জানে যে এই পৃথিবীর কাজকর্মের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে প্রতিদান দিবেন। তো প্রিয় শিক্ষার্থীরা,
এই টপিকসের মধ্যে কারো কোনো সমস্যা থাকলে মেসেজ দিয়ে অবশ্যই জেনে নিবে। আর আমরা আজকে আখিরাত সম্পর্কে আলোচনা করলাম এবং আমরা জানলাম আখিরাতের যে দুটি পর্যায় রয়েছে, বারজাখ কিয়ামত, আমরা বারজাখ কিয়ামত সম্পর্কেও আলোচনা করলাম এবং সর্বশেষ আখিরাতের গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করলাম। আজকে আমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা হোমওয়ার্ক লিখে নাও। আজকের হোমওয়ার্ক হবে আখিরাত কাকে বলে। আখিরাত কাকে বলে, এর পর্যায় দুটির বর্ণনা দাও। আখিরাত কাকে বলে, এর পর্যায় দুটির বর্ণনা দাও। এই প্রশ্নটা তোমাদের HW থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।